ভাই আজকে আরসিবি আর গুজরাটের মধ্যে আমি অ্যাডভান্টেজ রাখতেছি আরসিবির, কেননা আরসিবির মিডল অর্ডার গুজরাট থেকে অনেক শক্ত। কী কারণে কইতেছি, কারণ আরসিবির মিডল অর্ডারের মধ্যে জিতেশ শর্মা আছে, টিম ডেভিড আছে, রিমোরিও শেপার্ড আছে এবং টুনাল পান্ডিয়ার মতো অ্যাটাকার ব্যাটসম্যান আছে যে 200-র উপরে স্ট্রাইক রেটে কিন্তু খেলতে পারে। কিন্তু গুজরাটের যদি দেখি তারা কিন্তু সেই লেভেলের ব্যাটসম্যান মিডল অর্ডার নাই। স্পেশালি প্রথম 3 টপ অর্ডার যদি আউট হয়ে যায়, জস বাটলার, সাইসুদ্দৌশন এবং শুভমান গিল, এই 3 জন যদি আউট হয়ে যায় তাহলে কিন্তু পরের তারা এরকম একটা রান নাই। ওয়াশিংটন সুন্দর, তারপরে নিশান্ত সন্ধু, জ্যাসন হোল্ডার, রাশিদ খান, তার মধ্যে এমন কোনো হাই রানই আমি দেখতেছি না। এবং এই সিজনে কিন্তু সেরকম ইম্প্যাক্টফুল ইনিংস মিডল অর্ডার খেলতে পারছে না। যদিও গুজরাট টপ 2-র মধ্যে গেছিলো, বাট তার টপ অর্ডার লাগে কিন্তু এটা গেছে। অল ক্রেডিট টু তাদের টপ অর্ডার। বাট বোলিং যদি কম্পেয়ার করি, দুই টিমই কিন্তু নেক টু নেক একদম সেরা। একদিকে জাস্ট হ্যাজলউড, অন্যদিকে রাবাডা, একদিকে ভুবনেশ্বর কুমার, অন্যদিকে মোহাম্মদ সিরাজ, অর্থাৎ ইকুয়াল। স্পিনের দিকে যদি দেখি রাশিদ খান, এদিকে কুনাল পান্ডিয়া, অর্থাৎ দুই দিক দিয়ে কিন্তু বোলিং দিকে একদম সেম। শুধুমাত্র ডিফারেন্সটা আমি দেখতেছি মিডল অর্ডারের দিকে, যেখানে হার্ড হিটিং একটা ব্যাটসম্যানশিপ পাইতেছি আমরা আরসিবির ক্ষেত্রে, আর গুজরাটের ক্ষেত্রে একটু উইক দেখতেছি। এই কারণে আমি 60-40 দিয়ে সেটা আরসিবির আগে রাখতেছি। তোমরা কি কো, কে আজকে টিমের মধ্যে চ্যাম্পিয়ন হতে পারে, কোন টিম বেশি শক্ত লাগতেছে জানাও কমেন্টে।